দেখতে পাচ্ছি সবাই? আমরা কি করব, ডান হাতে এবং বাম হাতে একসাথে পেন্সিল ধরে একসাথে লিখব। যেমনটা লিখছে ইয়াহিয়া, যেমনটা লিখছে ইউসুফ, যেমনটা লিখছে নাজিফা। আচ্ছা, কেউ তোমরা হোয়াইট বোর্ডে লিখো না। এই জায়গাটা মিসের। হ্যাঁ, এই জায়গাটা মিসের জন্য। তাওহিদ, ক্যামেরাটা একটু নামিয়ে দেন, তা না হলে দেখতে পাচ্ছেন আপনি কি লিখছেন। হুম। বলো, জিজ্ঞেস করো। বলো। হুমায়রা আমাকে ডাকছেন। জি মিস। কত থেকে কত? না মা, কত থেকে কত না, আপনি লিখবেন আই এম আ স্টার। কি? বুঝতে সেন্টেন্স লিখে পারিনি। দিয়েছি। আচ্ছা আই মিস, এম আমি লিখে কি? দিচ্ছি। আই এম, হ্যাঁ একটু আই এম এ স্টার। ইয়াস ম্যাম, ইয়াস। আই এম এ স্টার। সালাম আলাইকুম। ডান হাত ওয়ালাইকুম এবং বাম হাতে সালাম, লিখতে হবে। কে আছে আমার সাথে? এখানে ডেটটা লিখতে থাকো। এখানে ডেটটা লেখা আছে, ডেটটা লেখা। সুন্দর করে লিখবে, লেখাগুলো অনেক বেশি পচা। আরে বাবা, আই এম স্টার, যথেষ্ট লিখবে। এটা লেখা আই এম এ স্টার। বলো, এটা কি ডান হাতে বাম হাতে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। যারা যারা আনমিউট আছি, একটু মিউট হয়ে যাব, তা না হলে বাকি বন্ধুদের প্রবলেম হয়। ঠিক আছে? লাস্ট মিনিট। ওকে, টাইম ইজ আপ এভরিওয়ান। হ্যান্ড রেইজ, হ্যান্ড রেইজ এন্ড হ্যান্ডশেক। ইউসুফ আমার দিকে তাকিয়ে আছে আর মা হাত ঘুরিয়ে লিখছে। ভালো, আমি একজন বড় স্টুডেন্ট পেয়েছি, কিন্তু সে এডমিশন ফি দেয়নি। এডমিশন ফিটা যেন আমাকে পার্সোনালি দিয়ে দেয়। ওকে, হ্যান্ড রেইজ, হ্যান্ড রেইজ, হ্যান্ড রেইজ, হ্যান্ড রেইজ, হ্যান্ড রেইজ, হ্যান্ড রেইজ এন্ড হ্যান্ডশেক। ওকে ওকে ওকে, এবার সবাই খাতা ধরবে ঠিক এমনটা করে যাতে আমি সবারটা দেখতে পারি, সবারটা যেন দেখতে পারি। আচ্ছা, প্রথমেই আমাকে খাতা ধরেছে আয়ান। আমি আয়ানের থেকে শুরু করব, তারপর মিস, 1 by 1 যাব। মিস, জি মিস। আমি পরে জয়েন্ট হয়েছিলাম। আপনি পরে জয়েন হয়েছেন, এই কারণেই যে স্পিড রাইটিং মিস করেছেন। আমরা আর পরে জয়েন করব না, ঠিক আছে? রাইট টাইমে জয়েন করব। আয়ান, গুড, ভেরি গুড। কেউ হ্যান্ড রেজ করবে না, তাহলে সিরিয়ালটা ব্রেক হয়ে যাবে। আমি আর দেখতে পারবো না, আর মিস্টেক করে ফেলবো, একজনেরটা দেখা হবে আর একজনেরটা দেখা হবে না। নিশিত আঞ্জুম, ভেরি গুড। স্যার এই যে হ্যান্ড রেজ করতে নিষেধ করেছি মেহেরিমা। হ্যান্ড রেজ করা যাবে না এবং কথা বলা যাবে না, তাহলে কি হবে বলেন তো মা? সিরিয়ালটা ব্রেক হয়ে যাবে। দাঁড়ান, আমি একটু আপনাদেরকে মিউট করে রাখি, তা না হলে আমি দেখতে পাচ্ছি না। কোথায় গেল, কোথায় গেল? আনমিউট দেমসেলফস। আমাদের জুমের পার্ট একটু চেঞ্জ হয়েছে, এই কারণে আমার একটু সমস্যা হচ্ছে। যাই হোক, ইশিকা আঞ্জুম চলে সারার কাছে। সারা, আপনার বাম হাতের লেখার স্পিডটা আরেকটু বাড়াতে হবে। মেহেরিমা, ভেরি গুড, ভেরি গুড মেহেরিমা। নাজিফা, নাজিফা, আমাদের স্পিড রাইটিং আরেকটু বাড়াতে হবে মা, হ্যান্ড রাইটিং স্পিড। আরিশামিন মনে হচ্ছে এই বন্ধে সে অনেক বেশি প্র্যাকটিস করেছে। হ্যাঁ, আম্মু একটু আপনাকে ঈদের ছুটি কাটাতে দেয়নি, তাই নাকি? লেখার ধরন দেখে তো আমার সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, জুয়াইরা, জুয়াইরা, আমাদের কিন্তু আরেকটু লিখতে হবে বাসায় মা। ইয়াহিয়া, বাসায় আরো আরো লিখতে হবে। ইউসুফ, বড় স্টুডেন্ট মিলেও কাজ হলো না, আরো বেশি লিখতে হবে বাবা।
এই দেখো তাওহিদ কত বেশি লিখেছে, ভেরি গুড তাওহিদ। তাওহিদের বাবা অবশ্য বলেছিল যে তাওহিদ অনেক বেশি কি বলে ডেডিকেটেড স্টুডেন্ট, সে নিজ থেকেই পড়তে চায়, সেটার প্রমাণ কিন্তু দেখতে পাচ্ছি। হামদান, হামদান আমরা শুধু এক হাতে লিখেছি, আর এক হাতের লেখা কোথায় বাবা? একবার ডান হাতে একবার বাম হাতে। ও হো, একবার ডান হাতে একবার বাম হাতে না, আমরা সেম টাইমে বোথ হ্যান্ডে লিখবো, ঠিক আছে? সেম টাইমে বোথ হ্যান্ডে লিখবো। আইমান, আইমান ঈদের ছুটি অনেক বেশি ঘোরাঘুরি করেছি মনে হচ্ছে, আরো বেশি বেশি লিখতে হবে মা। হুমায়রা অলসো, এই দেখো সাফা অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি লিখেছে। সাফা অনেক বেশি লিখেছে। ওকে, নীলাঞ্জনা, ইয়াস নীলাঞ্জনা বাসায় পড়াশোনা করেছে অনেক বেশি। জুয়াইরা এবং আওসাফ খাতা নিয়ে সামনে, আমি চলে যাচ্ছি তাহলে পরবর্তী পার্ট। আপনারা যারা ঈদের ছুটি কাটিয়েছেন, ঈদের ছুটি শেষ হওয়ার পরে কি একটু পড়াশোনা করেছি আমরা? একটু পড়াশোনা করেছি কেউ? দেখি একটু হ্যান্ড রেজ দেখি, যে যে পড়াশোনা করেছি একটু হ্যান্ড রেজ করি। পড়াশোনা করেছি, অনেকেই পড়াশোনা করেছি, আবার অনেকে কি করেছে আমার মতো ইচ্ছে মতো ঘুরেছি নাকি? ওকে, কিন্তু একটা বিষয় আমার আফসোস রয়ে গেল, অনেকে আমাকে ঈদ কার্ড বানিয়ে দিয়েছে, কিন্তু আমি ঈদের ছবি পাইনি কার, কেউ আমাকে ঈদের ছবি পাঠায়নি। কেউ আমাকে ঈদের ছবি পাঠায়নি। আপনারা কি কেউ ঈদের নতুন জামা কেনেননি? কেউ কি ঈদের জামা নতুন জামা কিনিনি, আম্মু কিনে দেয়নি? আহা, আমার আফসোস হচ্ছে কাউকে ঈদের জামা কিনে দেয়নি আম্মু। তাহলে ছবি কোথায়? সবাই বলছে কিনেছি, আম্মু কিনে দিয়েছে, কিন্তু কেউ আমাকে ছবি দেয়নি। হ্যাঁ, তাহলে কিভাবে হবে? আজকে এই ক্লাস শেষ করে সবাই সুন্দর সুন্দর ছবি পাঠিয়ে দিবেন। ওকে, ঈদের সময় আপনারা কোথায় ঘুরতে গিয়েছেন, কেমন জামা কিনেছেন, কে কোন রং পছন্দ করেন, আমি জামা দেখলে না বুঝতে পারবো যে হামদান কেমন কালার পছন্দ করে, আইমান কেমন কালার পছন্দ করে, হুমায়রার ঈদ ড্রেসটা কেমন ছিল। হ্যাঁ, পাঠিয়ে দিবেন কিন্তু, ওকে? বলো জুয়াইরা। আমি আমি কিনছি। আপনি কিনেছেন? না, মনে হয় না কিনেছেন। আপনি ছবি পাঠিয়ে দিলেই না বুঝতে পারবো যে আপনি কিনেছেন। তাহলে ছবি দিয়ে দিন, হ্যাঁ? ওকে বলো। ওকে। আমি ভেবেছিলাম কি আজকে আপনাদেরকে বলবো সবাই ঈদের নতুন জামা পরে তারপরে ক্লাস জয়েন করবো, কিন্তু কেন যে ভুলে গেলাম। ঠিক আছে, আমরা যেহেতু ঈদের জামা পরে আজকে ক্লাস জয়েন করিনি, কিন্তু একটা কাজ আমরা করতে পারি। সারা যেমন সুন্দর করে লাল টুকটুক করে লিপস্টিক দিয়ে এসেছে, আমরা যারা আম্মুরা আছি সবাই লাল লিপস্টিক দিয়ে আসি, চলো। আর ছেলেরা পারফিউম দিয়ে আসো, যাও 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 যাও, দ্রুত লিপস্টিক দিয়ে আসো, তাড়াতাড়ি। তোমাদের সময় হচ্ছে 1 মিনিট, 1 মিনিট সময়, দ্রুত দ্রুত। সময় শেষ, দেখি কে কে lipstick দিয়ে এলো। এই তো আয়মানের ঠুকরে দেখতে পাচ্ছি লাল লিপস্টিক, জুবাইদা দিয়েছে, সাফা দিয়েছে, জুবাইরা দিয়েছে, হুমায়রা দিয়েছে, ইশিকা তো একদম টুকটুকে করে ফেলেছে। তারপর মেহেরিমা, আর কই বাকিরা কই? হ্যাঁ, আয়ান পারফিউম দিয়েছে। তারপর আর কে কে পারফিউম দিলাম? আসাফ পারফিউম দিয়েছি। হ্যাঁ, ইস মেহেরিমা, মেহেরিমা মডেলিং করছে, তাকে কেমন লাগছে ক্যামেরাতে দেখতে? ওকে, ওকে, আপনাদের সবাইকে ভালো লাগছে দেখতে, কিন্তু নীলাঞ্জনার ঠোঁটে লিপস্টিক নেই কেন নীলাঞ্জনা? হুম, আমি কি একটা লিপস্টিক পাঠিয়ে দিব? আমি দিতে পারিনি। তুমি লিপস্টিক লিপস্টিক দিতে পারিনি, ঠিক আছে, নীলাঞ্জনার সাথে দেখা হলে মিস একটা লাল লিপস্টিক কিনে দিবি নীলাঞ্জনাকে, ঠিক আছে, গিফট। ওকে,
ইস, বাচ্চারা যে কি করে আইমান কি করছে, লিপস গুলোকে ক্যামেরার সামনে এনে দেখছে কেমন লাগছে। ওকে, আমাদের সবাইকে খুবই ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। ঠিক আছে, চলো। হামদান পারফিউম দিয়েছি, আইমান পারফিউম দিয়েছি, তাওহিদ পারফিউম দিয়েছি। হ্যাঁ, নাজিফাকে দেখা যাচ্ছে না, নাজিফা নেই, লিপস্টিক তো সব শেষ হয়ে যাবে আজকে। আচ্ছা, আউসাফ আছে আমার সাথে। আউসাফ কি দুইটা আইডি থেকে জয়েন করছে? ওকে। নাজিফা আপনি কোথায়? নাজিফা নেই। ওকে, ঠিক আছে। অ্যাটেনশন এভরিওয়ান, আমার দিকে তাকান। এবার আমার দিকে তাকান, এবার আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান, আমার দিকে তাকান, সবাই, এভরিওয়ান। আচ্ছা, কারো পাশে কোনো কথা হচ্ছে না তো? কোনো নয়েজ নেই তো? কোনো সাইড টক হচ্ছে না তো? সত্যি তো? সত্যি? এই তো নীলাঞ্জনা লিপস্টিক দিয়ে এসেছে, দেখেন এখন কত ভালো লাগছে আপনাকে নীলাঞ্জনা। ঠিক আছে, আমি দেখি আপনাদের অ্যাবাকাসটা কতটুকু মনে আছে। আমাদের সবার কাছে অ্যাবাকাস আছে তো? সবাই অ্যাবাকাস বের করি, সবাই অ্যাবাকাস টুলটা বের করি, সবাই অ্যাবাকাস টুলটা বের করি, সবাই অ্যাবাকাস টুল বের করি। ওকে, ভ্যালু জিরো করে দাও, সবাই ভ্যালু জিরো করে দাও। ওকে, তোমাদের এত ভালোভাবে অ্যাবাকাস শেখা হয়েছে, অ্যাবাকাসের বিটস গুলো, আশা করছি কারো প্রবলেম হবে না। তারপরেও আমি আবার একটু প্রথম থেকে কাউন্ট ডাউন করে যাই। হ্যাঁ, দেখি, চলো তো আমার সাথে একটু কাউন্ট ডাউন করো। এই যে আমাদের মাঝখানে যে ভ্যালু বারটা আছে, যেটাকে আমরা আনসার লাইন বলি, সেটা যখন একদম শূন্য থাকবে, মানে কোনো বিট থাকবে না, তখন এটাকে কি বলবো আমরা? জিরো। অ্যাবাকাসের মান তখন জিরো, ভ্যালু তখন জিরো। তাহলে প্রথমে যে রডটা আছে সেটা হচ্ছে এককের রড বা ওয়ান্সের রড। ঠিক তার বামে আমাদের যেমন রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, ঠিক তার রাইট হ্যান্ডের পাশে যে রডটা লেফট হ্যান্ড, এটা হচ্ছে টেন্সের রড। ওকে, আমরা এতটুকু শিখেছি। এবার চলো আমরা একটু কাউন্ট ডাউন করবো। এই যে ওদের ভেতরে যে গোপন নাম্বার গুলো আছে বা কোড গুলো আছে, সেগুলো দিয়ে আমরা কিভাবে কাউন্ট ডাউন করবো, একটু কাউন্ট ডাউন করি। ভ্যালু জিরো করে দিয়েছি। এবার ওয়ান্সের রডে লোয়ার পার্টে যে বিটস গুলো আছে সেগুলোর নাম্বার হচ্ছে ওয়ান। চলো কাউন্ট করি, 1 2 3 4। ইশিকাঞ্জম, হ্যাঁ, বাম হাতের থাম ফিঙ্গার, লোয়ার পার্টের বিটস গুলো বাম হাতের থাম ফিঙ্গার। 4, এবার 4 এর সাথে কি আমরা 5 অ্যাড করে দিব নাকি? আগে 4 কে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ডাউন করব, তারপর 5 কে ভ্যালুয়ার সাথে টাচ করব। 5 and then 6 7 8 9। ওকে, এবার 9 যেহেতু আছে, আমরা কি করব? 10 তুলবো, নাকি আগে 9 কে আমরা পিঞ্চ আউট করে সরিয়ে নিব, তারপরে টেন্সের রড থেকে 10 তুলবো? 10। এবার 10 এর পরে হচ্ছে 11, 10 এর সাথে একটা 1 নিলে হয়ে গেল 11 12 13 14। 14 এর পরের সংখ্যা কত? 15। 15 কিভাবে করব? 14 এর সাথে 5 নিব, নাকি আগে 4 কে ডাউন করে, এই যে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আগে 4 কে ডাউন করে তারপরে 5 কে ভ্যালুয়ারের সাথে অ্যাড করব? 15। তাওহিদ, অ্যাবাকাস উল্টো ধরেছি। পাশে যে ইরেজারটা আছে সরিয়ে ফেলি এবং অ্যাবাকাস ঠিক করে দাও। তোমার যে এই যে হলুদ বিটস গুলো, ওগুলো যাবে উপরে। হ্যাঁ, তোমার অ্যাবাকাসে কিন্তু 15 নেই। তাওহিদ, অ্যাবাকাসে 15 করো, অ্যাবাকাসে 15 করো। অ্যাবাকাসে 15 নেই। না, উল্টিয়ে দিচ্ছি কেন? না না না, এভাবে না, যেরকম ছিল ওরকম। হ্যাঁ, এবার বাম হাত, বাম হাত কোথায়?
বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে টেন্সের অর্থ থেকে 10 নাও, টেন্সের অর্থ থেকে 10, টেন্সের অর্থ থেকে 10, ওয়ান্সের অর্থ থেকে 5, 15। এবার 15 এর পরের সংখ্যা হচ্ছে 16, 17, 18, 19। এখন 19 এর পরের সংখ্যা 20, 20। এখন কি আমরা কি করব? এই 19 এর সাথে আমরা 10 অ্যাড করব না, তার আগে ছোট একটু কাজ আছে। 9 কে আগে সরিয়ে নিতে হবে বেলেভার থেকে, তারপর টেন্সের অর্থ থেকে 20। আওসাফ কি হাতে মেহেদি পড়েছি? হ্যাঁ, দেখি। ও বাবা, কে এত সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিল আপনাকে আওসাফ? আম্মু। আম্মু? তাহলে তো আম্মুর কাছে একদিন যেতে হবে মেহেন্দি পড়তে। আর কেউ কি যাবে মেহেন্দি পড়তে আওসাফের আম্মুর কাছে? হ্যাঁ, দেখি আর দু একজন আমার সাথে যায় কি না। যাবে নাকি? আর কে যাবে? এই ইশিকা আঞ্জুম যাবে। আর কে যাব? নাজিফা যাবে, মেহেরুন যাবে, আর জুয়াইরা যাবে, সাফা যাবে। অনেক লোক কিন্তু পেয়ে গেছি। আওসাফ, আম্মু কি এত মানুষকে দিয়ে দিবে? জি দিবে। দিয়ে দিবে। ওকে, আওসাফের অনেক কনফিডেন্ট আছে, সে মাকে না জিজ্ঞাসা করেই বলেছে মা দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আমরা আওসাফের বাসায় একদিন যাব আম্মুর হাতে মেহেদি পড়তে। হ্যাঁ। আচ্ছা, এখন আমি চাই আপনারা আমার সাথে যে কয়জন আছেন এখন 19 জন, প্রত্যেককে আমি ছোট করে একটু টেস্ট নিতে চাই। আমার মনে হয় টেস্টটা আপনারা আগেও একবার নিয়েছি, যে অ্যাবাকাসটা আপনাদের কতটুকু হয়েছে বা আপনারা বিটস চিনতে পারেন কিনা, কাউন্ট করে ইনস্ট্যান্ট মিসকে বলতে পারেন কিনা। আমি কি শুরু করব? আপনারা কি পারবেন? পারবো? দেখে যে যে পারবো একটু নাকে হাত দেই। সবাই পারবো, ভেরি গুড। তাহলে আমি ইউসুফের থেকে শুরু করছি, হ্যান্ডসাম বয় থেকে শুরু করছি। ইউসুফ, আপনাকে গ্লাসটা কে চয়েস করে দিয়েছে? বলো বাবা। বাবা। বাবা? বাবার চয়েস তো অনেক ভালো। বাবা আপনার মানে ফেসের শেপ দেখে এত সুন্দর করে আপনার ফেসের সাথে ম্যাচ ম্যাচ হয়েছে চশমা, আপনাকে ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে আপনি 6 বছরের ইউসুফ না, আপনি 20 বছরের ইউসুফ। ভালো লাগছে, আপনার ফেসের সাথে মানিয়েছে ইউসুফ। ওকে ইউসুফ, আপনাকে কি প্রশ্ন করব? জি। জি। আচ্ছা দেখো তো, আমার অ্যাবাকাসে এখন কত আছে বলো তো? 12। 12। ওকে, ভেরি গুড। আমরা দ্রুত উত্তর দিব, দেখি কে কত ভালো পারে। দ্রুত। সারা, সারা মা, নিজেকে কি? আনমিউট করে দিন। ঈদ কেমন কাটলো আপনার? ভালো। ভালো কেটেছে? আমি কি প্রশ্ন করবো আপনাকে? জি কত? কত আছে এবার কাছে জিজ্ঞেস করো, বলো হুম? কোন কোন টিপস আছে ওখানে দেখো। মার থেকে অনুমতি নিয়ে তারপরে সে আমাকে বলছে যে হ্যাঁ প্রশ্ন করবো কি করবো না। মার থেকে অনুমতি নিতে হবে। আচ্ছা, আমার একটা কল এসেছে, আমি একটু রেসপন্ড করছি। কেটে গেছে। ঠিক আছে স্যার, আমি কি প্রশ্ন করব আপনাকে? আবার মাকে জিজ্ঞাসা করছে। মা অনুমতি না দিলে জিজ্ঞাসা করা যাবে না? হ্যাঁ। যাবে। আচ্ছা, আমাকে বলেন আমার অ্যাবাকাসে এখন কত আছে? বলো। 10, 15। 15, 16, 17, Good. 17। 17, ভেরি গুড। চলে যাচ্ছি হুমায়রার কাছে, প্রস্তুত থাকবে নীলাঞ্জনা। যখন আমি সারাকে প্রশ্ন করছি, বাকিরাও দেখবে যে আমি কত তুলেছি এবং সারা সঠিক উত্তর দিতে পারলো কিনা। যখন আমি হুমায়রাকে যাও প্রশ্ন যাও যাও। করছি, তখন যদি নীলাঞ্জনা অন্যদিকে তাকিয়ে থাকে তাহলে তো হলো না। যা ঠিক মায়েরা আছে শুনতেছে। হুমায়রা, মা, বলো জি। আপনাকে ভালো জি। লাগছে দেখতে। আমরা কি প্রশ্নতে যাব? হ্যাঁ। আচ্ছা বলেন তো আমার অ্যাবাকাসে এখন কত আছে? 14।
14, very good, very good. Okay. নীলাঞ্জনা, প্রস্তুত থাকবে সাফা। নীলাঞ্জনা, বলেন তো মা, আমার অ্যাবাকাসে এখন কত আছে? 15. 15। নীলাঞ্জনার ভালো হয়েছে, মুখস্থ হয়েছে, অ্যাবাকাসটা ভালো রিমাইন্ড হয়েছে। ভেরি গুড। সাফা, রেডি মা? হিজাবের সাথে ম্যাচ করে লিপস্টিক পরেছে। সাফা, চেষ্টা করবো কোশ্চেন। জি মিস। মিস সাফা আমাকে বলবে আমার অ্যাবাকাসে এখন কত আছে? 15, 17, 15, 16, 18. 18। ওকে, ভেরি গুড। ওকে, ভেরি গুড। আচ্ছা সাফা, তোমাকে আমি হারিয়ে ফেলেছি, নিজেকে একটু মিউট করে দাও মা। জুবাইরা, প্রস্তুত থাকবে জুবাইদা। জুবাইরা, হুম। বলো তো মা, আমার অ্যাবাকাসে এখন কত আছে? বলো, উপরে একটা দেওয়া আছে 5, তারপরে গুনে গুনে বলো, গুনে গুনে বলো। 9. গুনে গুনে বলো। বলো 9, ভেরি গুড। 9। সাফা, জুবাইরা, আমরা আরেকটু প্র্যাকটিস করবো, ভয়ের কিছু নেই, কোনো সংকোচ নেই মা, ঠিক আছে? আমরা আরেকটু বাসায় প্র্যাকটিস করবো। জুবাইদা, প্রস্তুত থাকবে আয়মান। জুবাইদা, আপনার ঈদ কেমন কেটেছে? ভালো কেটেছে। হায় হায়, দাঁত তো জুবাইদার সামনে একটাও নেই। ঈদে কি আমাদের ইঁদুর এসে সব দাঁত নিয়ে গেল জুবাইদা? হ্যাঁ, জুবাইদা কি বড় হয়ে গেলাম? হ্যাঁ। বড় হয়ে গেলাম না, ঠিক আছে। জুবাইদাকে কি আমি প্রশ্ন করব? জি। জি। আচ্ছা, জুবাইদা এখন আমাকে বলবে আমার অ্যাবাকাসে কত আছে। 3. 13, ভেরি গুড। ওকে। ইশিকাঞ্জুম, ইশিকাঞ্জুম, বলেন তো মা, আমার অ্যাবাকাসে এখন কত আছে? 19. 19, ভেরি গুড। মেহেরিমা, মেহেরিমা, বলো তো এখন আমার অ্যাবাকাসে কত আছে? 19. নো, দেখো 13. 13। নাজিফা, নাজিফা, বলো তো আমার অ্যাবাকাসে এখন কত আছে? 11. 11। আরিশ আমিন, বলো তো এখন আমার অ্যাবাকাসে কত আছে? আগে দেখো কত আছে তোমার অ্যাবাকাসে। 18. জোরে বলো, 18. আরো জোরে। 18। 18, ওকে ওকে, জোরে। শুনতে পেরেছি মিস। ইয়াহিয়া, ইয়াহিয়া, আমাকে বলো তো বাবা, এখন আমার অ্যাবাকাসে কত আছে? শান্ত, কত হয়? শান্ত। 20. এই এই আচ্ছা, আমি একটু সহজ করে দিচ্ছি, এবার বলেন। এখন বলো। 17. এই, আবার একটু কষ্ট করে দেখেন তো। 5, তারপরে 5, 6, 7. হ্যাঁ 17. তাহলে 17 কোথা থেকে এলো? আমাদের টেন্সের রডে তো কিছু নেই, শুধু অনসের রডে আছে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে কত হলো? কত হলো বলো? 5 কাউন্ট করো। 5, 6, 7. হ্যাঁ 7। 7. 7, ওকে, ঠিক আছে। তাওহিদ, আপনাকে কি আমি প্রশ্ন করব তাওহিদ? জি মিস। আজকে আপনার পাশে কেউ আছে? জি। ঠিক আছে, বলেন তো এখন আমার অ্যাবাকাসে কত আছে? 14. 14, ভেরি গুড। আউসাফ, বলেন তো এখন আমার অ্যাবাকাসে কত আছে? 19. 19, ভেরি গুড। হামদান, বলেন তো অ্যাবাকাসে কত আছে? 15. 15। আয়ান,
এখন অ্যাবাকাসে কত আছে? 16। কি ব্যাপার আমি বুঝলাম না। ছেলেদের আমার বাবাদের প্রশ্ন সাথে সাথেই উত্তর দিয়ে দিল, কিন্তু আম্মুরা একটু লেট করেছি। দেখেছো, তোমাদের থেকে কিন্তু তোমাদের ফ্রেন্ডরা এগিয়ে আছে। হ্যাঁ, ছেলে বন্ধুরা কিন্তু এগিয়ে আছে। ওদের জিজ্ঞাসা করার সাথে সাথে সেকেন্ডের মধ্যে উত্তর ডেলিভারেট করে দিয়েছে। আচ্ছা, কেউ কি আছো যাকে আমি এখনো প্রশ্ন করিনি, জিজ্ঞাসা করিনি এরকম কি? আইমান, তুমি বাদ পড়ে গেছো? আইমান, বলো তো মা, আমার অ্যাবাকাসে এখন কত আছে? এই যে দেখো, বলো বলো। 10, 11. 11। ওকে, ভেরি গুড। ওকে, ঠিক আছে। আপনারা পারছেন অনেকটা, তবে যাদের একটু সময় লেগেছে তারা কি করব? তারা বাসায় একটু প্র্যাকটিস করব। হুমায়রা যদি ক্যামেরা অফ করে থাকে, ওকে। আচ্ছা, আমাদের আমাদের লাস্ট ক্লাস কত পর্যন্ত ছিল? কত নাম্বার পেজ কে বলতে পারবো? লাস্ট ক্লাস কত নাম্বার পেজ? ঈদে সবাই ভুলে গেছি। 16. 15? নো, 15 আমি না। বলছি 16. 16? দেখি, ইউসুফ বলো তো। 18. 18, ভেরি গুড ইউসুফ। ওকে, তাহলে পেজ নাম্বার 18 এর পরে আমরা পেজ নাম্বার 19-এ যে দেখলাম আমাদের কি আছে এখানে, অ্যাবাকাস ড্র করা আছে, যেখানে আমরা কি করব? কি করব দেখেন, 1 নম্বরে দেখেন, দাঁড়ান, দেখেন প্রথমটাতে এটা হচ্ছে নাম্বার 1। প্রথম উপরে যে বক্সটা 1 2 3 লেখা আছে সেগুলো হচ্ছে আপনাদের সাম নাম্বার। 1 2 3 ভাবে করে নাম্বার দেওয়া আছে। তারপরের বক্সে কি আছে? অ্যাবাকাস ড্র করা আছে। যেমন এখানে শুধু ভ্যালু বার দিয়ে শুধু উপরে একটা বিটস আছে, তার মানে যেহেতু একটা রড একটা বিটস, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 আছে এবং নিচেও লেখা আছে 5। আর একটা বক্স আছে খালি। যেহেতু এখানে সবকিছু কমপ্লিট, দেখেন অ্যাবাকাসও কমপ্লিট, এখানেও 5 লেখা কমপ্লিট, শুধু এখানে যে অংশটা বাকি সেটা হচ্ছে আপনার লেফট হ্যান্ডে লেখাটা বাকি। তাহলে এই রতে শুধু লেফট হ্যান্ডটা লিখবেন। পরেরটাতে যাই, দেখেন। আচ্ছা, বিটস ড্র করবে কিন্তু নিচে কোনো নাম্বার লেখা নেই। আপনাদের বইতে একটু দেখি, উপরে লিখেছে ড্র বিটস, কিন্তু কি কত না কত ড্র করবে এটা তো লিখে দেয়নি। বাচ্চারা কিভাবে ড্র করবে? আপনাদের দু একজনের বই একটু দেখান তো আমাকে। সেম বিটস ড্র করতে বলেছে, কিন্তু কত ড্র করবে ওখানে কিছুই লেখা নেই। সবার বই তো সেম, কারোই লেখা নেই। আমারও সেম। ড্র অ্যান্ড রাইট দ্য বিটস ভ্যালু। ওকে, চলেন আমরা তাহলে পরের পেজে চলে যাই। এই পেজটাতে সম্ভবত কোনো প্রিন্টিং মিস্টেক হতে পারে, আমি লিখে রাখি। আমরা চলে যাই পেজ নাম্বার 2020। পেজ নাম্বার 2020-তে কি বলেছে? ড্র করতে হবে। ড্র মিন্স আঁকতে হবে, এবং কি করতে হবে?
রাইট লিখতে হবে দ্য বিটস ভ্যালু। এই যে বিটস দেয়া আছে, এই দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি। নিচে দেখেন লেখা আছে, নিচে একদম নিচে তিনটা বক্স। প্রথমে হচ্ছে নাম্বার, যেমন 1, এটা হচ্ছে সাম নাম্বার 2। এরকম নিচে আরেকটা বক্স আছে যেখানে অ্যাবাকাস ড্র করা। শুধু ভ্যালু বার আছে, আপনাকে র ড্র করতে হবে। র ড্র করে দেখেন নিচে আছে, কত ড্র করতে হবে? নিচে 6। 6 কিভাবে হয়? এই যে উপরে 5, তার সাথে 1, 6 দিলে হয়ে গেল। তারপরে 2 নাম্বার সামে কি আছে দেখেন, 2 নাম্বার সামে নিচে লেখা আছে কত করতে হবে? 5। অ্যাবাকাসে কিভাবে 5 করে সেটা আপনাকে ড্র করে দেখাতে হবে। সাম নাম্বার 3, সাম নাম্বার 3 তে আবারও শুধু ভ্যালু বার দেয়া আছে, আপনাকে কিন্তু রডও ড্র করতে হবে। হ্যাঁ, কত করতে হবে? 9। এভাবে করে সবগুলো কমপ্লিট করতে হবে। বুঝতে পেরেছি? যদি কেউ বুঝতে না পারো একটু হ্যান্ড রেজ করো। জুবাইদা, জুবাইদা তুমি পারোনি মা? না আচ্ছা মিস দেখো, নিচে লেখা আছে 6, 1 নাম্বারের নিচে 6 লেখা আছে। এখন অ্যাবাকাসে কিভাবে 6 হয়? পেজ নাম্বার 20 তে আছো তুমি? জি, পেজ নাম্বার 20, কিন্তু এটা তো হোমওয়ার্ক, ক্লাস নেও নাই কেন? হ্যাঁ, এই কারণে বুঝতে পারিনি, বইটা বের করলেই বুঝতে পারবে। নাজিফা মাথায় হাত দিয়ে বসে আছে, নাজিফা বুঝতে পারিনি। হ্যাঁ, তাড়াতাড়ি করো। বলো, একটু কম বুঝেছি বল। একটু কম বুঝেছি। ওই যে দেখো নিচে লেখা আছে 6, 5, 9, 7, 8। এগুলো অ্যাবাকাসে কিভাবে হয়, আমরা কিভাবে করি, ওটা তুমি শুধু একে দেখাবে। দেখো উপরে ভ্যালু বার দেওয়া আছে, বক্সটা খালি আছে, বক্সটা খালি আছে, শুধু ভ্যালু বার আছে। ওখানে তুমি রড ড্র করবে, ওয়ান্সের রড ড্র করে 6, 5, 9, 7 এটা তুমি আঁকাবে। এগুলো বলে দেখাও রেওয়াটা কিভাবে হবে এবং এখন হয় কিভাবে হবে। আচ্ছা, আশা করছি সবার শেষ হয়ে গেছে। আমি অফিসিয়াল একটিভিটিতে জড়িয়ে গেছিলাম একটু, দুঃখিত বাবা, তোমাদেরকে বসিয়ে রেখেছি। তোমরা এক কাজ করো, পেজ নাম্বার 21 দেখো। এটা আমি সিঙ্গেল বাই সিঙ্গেল সবারটা দেখতে পারবো না, যেহেতু একটু সময় গ্যাপ হয়ে গেল। আমরা পেজ নাম্বার 21টা দেখি। পেজ নাম্বার 21 দেখো তো, পেজ নাম্বার 21। পেজ নাম্বার 21 এখানে বলেছে ড্র অ্যান্ড রাইট দ্য বিটস ভ্যালু। সেম, আগে কি ছিল? ড্র অ্যান্ড রাইট দ্য বিটস ভ্যালু। এখানেও কিন্তু কি বলেছে? ড্র অ্যান্ড রাইট দ্য বিটস ভ্যালু। কিন্তু ডিফারেন্ট কি, আগে ছিল আমাদের ডিজিট, এখন হচ্ছে অ্যাবাকাস। তোমরা শুধু অ্যাবাকাসটা দেখে এখানে কত আছে সেটা জাস্ট চটপট করে লিখে ফেলবে, লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড, বোথ হ্যান্ড, বোথ হ্যান্ডে লিখে ফেলবো। বলো মেহেরিমা। মেহেরিমা, হ্যান্ড রেজ করেছি। লেগে হয়ে গেছে। ওকে মা, ঠিক আছে।
আচ্ছা পেজ নাম্বার, আচ্ছা সবাই শেষ করুক, নীলাঞ্জনা শেষ হয়ে গেছে, একটু শেষ করুক সবাই একসাথে, তারপরে ঝটপট দেখে ফেলে আমি হোমওয়ার্কটা কি করবো। এটা হয়েছে না? জাস্ট আ মিনিট প্লিজ, সরি বাবা সরি। আচ্ছা আমি একটু হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি তোমাদের, হোমওয়ার্ক থাকবে পেজ নাম্বার 17 এবং 18। একটু হোমওয়ার্কটা লিখে নাও, পেজ নাম্বার 17 এবং 18। তোমরা একটু কষ্ট করে কি আমাকে 2টা পেজ ছবি তুলে পাঠাতে পারবে, আজকে যে 2টা পেজ আমরা করলাম? একটু কষ্ট করে মিসকে পাঠিয়ে দাও প্লিজ। আমি আরো ক্লাসটা কিছুক্ষণ লেন্দি করতে পারতাম, কিন্তু লেন্দি করতে পারছি না, আমাদের এই জুম আইডিতে অন্য একটা ক্লাস শুরু হবে, এই কারণে আমি আর অপেক্ষা করতে পারছি না। তোমরা একটু কষ্ট করে বাবা, দুঃখিত আমি এতটা টাইম তোমাদের ওয়েস্ট করার জন্য এবং খাতা দেখতে না পারার জন্য। তোমরা একটু কষ্ট করে আমাকে একটু পাঠিয়ে দাও, আমি সবারটাই দেখবো, আমি কথা দিচ্ছি সবারটা আমি সুন্দর করে চেক করব, ঠিক আছে? তোমরা কি সবাই হোমওয়ার্ক বুঝতে পেরেছো? তোমরা নিজেকে আনমিউট করতে পারবে, সবাই কি হোমওয়ার্ক বুঝতে পেরেছি? জি ম্যাম জি মিস জি মিস ওকে মা, ঠিক আছে, ভালো থাকেন আপনারা সবাই, সময় তো শেষ হচ্ছে, আল্লাহ হাফেজ।